নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পুর ভরা ডিম কারি। পুর ভরা ডিম কারি কী করে করছি চলো দেখাই। পুরটা আমি কি দিয়ে তৈরি করেছি, পুরটা আমি দেখো, এই যে পুরটা তৈরি করেছি। ডিমের কুসুম, একটা আলু সেদ্ধ, পেঁয়াজ ভেজে কড়াইতে নেড়ে তারপরে পুরটা তৈরি করেছি। তৈরি করে তারপরে ডিমের মধ্যে দেখো, ডিমের ভেতরে সব পুরগুলো ভরেছি। এইভাবে সব পুরগুলো দেখো, সব পুরগুলো ডিমের মধ্যে ভরেছি। এবার আমি ব্যাটার তৈরি করে রেখেছি। চালের গুঁড়ো, বেসন, ময়দা দিয়ে নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছি। এবারে ব্যাটারে চুবিয়ে আমি আগে ভেজে নেব, তারপরে ডিম কারিটা করব। প্রত্যেকটা আগে ব্যাটারে চুবিয়ে নিয়ে ভেজে নিয়ে আগে, তারপরে ডিম কারিটা দেখাচ্ছি তোমাদের। এটা একদম একটা নতুন ধরনের রেসিপি আজকে আমি করছি। আমিও এর আগে করিনি, আজকেই প্রথম করছি বন্ধুরা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। শেয়ার করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, ফেসবুক পেজটিকে বেশি বেশি করে ফলো করে দেওয়ার জন্য নতুন বন্ধুদের অনুরোধ রইল। দেখো, আমি এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবারে ডিমের এই পকোড়াগুলো আগে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে তোমার এটা দিয়ে কারি করব। আর কারি করব কি কি দিয়ে দেখো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট আর চিনি সব একসঙ্গে দিয়ে রেখেছি। এবার এটা দিয়ে কারি করব। এবার এই পিঠটা আমার হয়ে গেছে, আর উল্টো পিঠটা আবার উল্টে দিলাম। আরেকটা পিঠ, ওই পিঠটাও ভাজা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে আরও কয়েকটা রয়েছে সেগুলোও ভেজে নেব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার সব ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো, আর তোমাদের দাদা তো খাবে না এগুলো, অনেক বায়না করে, এটা খায় না, ওটা খায় না, এরকম খাওয়া যায় না, ওরকম খাওয়া যায় না, ওই জন্য করিনি তোমাদের দাদার জন্য, শুধু আমার আর আমার মার আর মেয়ের জন্য করেছি। তোমাদের দাদার ওটা ডিম, সেদ্ধ ডিম ভেজে নিয়েছি, ওটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার দেখো, আমি সেদ্ধ আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে এবার ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে তারপরে ঝোলটা করব, ডিমের কারিটা তারপরে রান্না করব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে। আলু ভেজেছি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো, এই যে পুর একটুখানি ছিল, এই যে পুরটা এক ফোঁটা ছিল, এটাও আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম, একসঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে। এবার মশলাটাকে ভালোভাবে কষাবো, যতক্ষণ না গা দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। তোমরা একবার এইভাবে আমার মতন পুর ভরা ডিম কারিটা করে খেয়ে দেখো, খেয়ে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখো, গা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। বেশি তেলে ঝোল করব না, একটু মাখা মাখা মতনই করব। ডিম কারি তো, কারি একটু মাখা মাখাই হয়, বেশি পাতলা ঝোল হলে ভালো লাগে না খেতে। এবার আমি কড়াইটা ঢেকে দিচ্ছি। আলুগুলো সবার প্রথমে দিয়ে দিই।
আলুগুলো আগে দিয়ে দিই, আলুগুলো ঝোলের সাথে ফুটতে থাকুক, তাহলে আলুগুলো একটু নরম হয়ে যাবে। বেশি সেদ্ধ করিনি, অল্প করে একটু সেদ্ধ করেছি আলুগুলো। ঝোলের সঙ্গে একসঙ্গে দিয়ে দিচ্ছি আলুগুলোকে, ডিমগুলো পরে দেবো। ফুটে উঠুক ঝোলটা, তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো। আগে আলুগুলো ঝোলের সাথে ফুটে নিক। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার আরেকটা নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।